কবরে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, প্রথমে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? তাহলে প্রথমে আসতেছে তোমার রব কে, কার দিন মানছো? ওমা দিনুকা, তুমি কার দিন মেনেছো? এটাও কিন্তু রাজনৈতিক প্রশ্ন। কার দিন মানছো? জমিনে কি সে আল্লাহর আকিমুদ্দিন প্রতিষ্ঠার আন্দোলন করছো? আপনি যার দল করেন, আপনি চরমনাইর ইসলামী আন্দোলন করেন, সমস্যা নাই, খেলাফত মজলিস করেন, সমস্যা নাই, কিন্তু ইসলামী আন্দোলন আপনাকে মানতে হবে, করতে হবে, ফরজ। ঠিক কিনা? যেখানে আছে ইসলামী আন্দোলন, যেটাই আছে হক বেছে আপনি সেটা করবেন, কিন্তু টার্গেট হলো আকিমুদ্দিন, আপনাকে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী মনটা খারাপ করে তিনি বাসার দিকে রওনা দিয়ে দিলেন। যেহেতু গভীর রাত হয়ে গেছে, আমি বেশি আলোচনা করব না, কারণ ফজরের নামাজ আছে। হযরতে আলীর সামনে রওনা দিয়ে দিলেন। যখন তিনি চলে গেলেন, হযরতে আলী বাসায় ফিরে গেলেন। হযরতে ফাতেমা হযরতে আলীর মনটা খারাপ দেখে আর কিছু বললেন না, কারণ তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। কিন্তু বর্তমান স্ত্রীরা যদি স্বামীর কাছে কিছু চায়, আর যদি স্বামী সেটা দিতে যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে স্বামীর 14 গোষ্ঠী শেষ। আছে না নাই? আমাদের ওখানকার মা বোনদের অবস্থাটা একটু বলতেছি। এখানকার মা বোনেরা মনে হয় ভালো। আমাদের গ্রামে বেশিরভাগ মা বোনেরা হলো আপনার মানে পুরুষ মানুষ হলো রাজমিস্ত্রির কাজ করে। তোরা তো সকালবেলা যায়, ফজরের নামাজ পড়ে কি পড়ে না জানি না, অনেকেই পড়ে। এই সময় ওরা রান্না শুরু করে দেয়, রান্না করে স্বামীকে খাওয়াইয়া দিয়ে সকাল 7টার থেকে 5-10 জনের একটা করে গোল চক্কর মানে বসে। তা আমি এইটা আবার নাম দিছি সংসদ, ওদের সংসদ। আমারে দেখবে চুপ করে থাকে। আমি আবার মাঝে মাঝে আমার পিসিতে মানে আমার কম্পিউটারে আমি যে আলোচনাগুলো করি এই অংশটা নিয়ে গিয়ে জোরে দেই, ওরা শুনে। এই জন্য আমার ভয় পায় যে এইটার দিকে আবার ওয়াজে বলবে আমাদের কথা। আমার ভাইরা, অনেক মহিলারা আছে স্বামীর নামে সারাটা দিন গিবত করে। আরে একটা জামা চাইছিলাম দেয় নাই, কিছু টাকা চাইলাম দিল না। আবার আমাদের ওখানকার মহিলাদের এই খাসলতটা এমন, স্বামী বাসায় ফিরবে, সারাদিন যা উপার্জন করেছে সেই টাকাগুলো স্ত্রীর হাতে দেওয়া লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। এই যে আমি প্রোগ্রামে আসি, আমাদের ওদের আর একটা বদ খাসলতের কথা বলি, বলবে সাব্বির কাল কোথায় প্রোগ্রাম ছিল, অথবা অনেক চাচি আছে তাদের মধ্যে, সাব্বির কাল কোথায় প্রোগ্রাম ছিল, কত টাকা দিল, কয় টাকা দিল তোরে বলবো কেন? আমি আমার মারই বলি না কয় টাকা দিল। পুরুষ মানুষের টাকার হিসাব চাইবেন না, কয় টাকা বেতন পায়, বদ খাসলতে গুলো কেন? আপনার তার বেতন দিয়ে কি হবে? মা বোন এমনকি স্বামীরাও, স্ত্রীরাও স্বামীর কয় টাকা বেতন পায় এটা জানার অধিকার নাই। কিন্তু স্বামীদের উচিত হলো স্ত্রীর মাসিক হাত খরচটা দেওয়া। কয়জন দেন বলেন তো? নাই। আমার ভাইরা, ওই দিকে যেতে চাচ্ছি না। হযরতে আলী এইবার যখন বাসায় ফিরলেন, হযরতে ফাতেমার মনটা খারাপ করে তিনি বসে আছেন হযরতে আলী। কিন্তু হযরতে ফাতেমা বুঝতে পেরে কিছুই বললেন না, তাকিদ দিলেন না। কিছুক্ষণ পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে ঠকঠক করে নক দিলেন। দরজাটা খুলে গেল। দরজা খুলে যাবার পর হযরত আলী যখন দরজা খুলে দিলেন, হযরতে সালমান ফারসির কাছে 9টা ডালিম, কয়টা? 9টা ডালিম নিয়ে আসছেন। 9টা ডালিম নিয়ে সালমান ফারসি হযরত আলীকে দিলেন। এবার হযরত আলী ডেকে বলছে, 9টা ডালিম 9টা বেদানা কেন আমাকে দাও? এবার ডেকে বলছে, তুমি একটা আল্লাহর রাস্তায় দান করেছো, এই জন্য 9টা তোমাকে দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, 1 টাকা দান করলে 10 টাকা যদি আল্লাহ দেয়, একটা ডালিম দান করেছি, 10 ডালিম আমি পাবো, 9 ডালিম পাবো না। এই ডালিম আমার না। আল্লাহু আকবার। তাদের কি আল্লাহর উপরে বিশ্বাস, আর আমাদের বিশ্বাস কি রে বাবা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তবু হযরতে সালমান ফারসি বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে 9টা ডালিম দিয়েছেন। আসলে তা না। সালমান ফারসিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাত থেকে 10টা ডালিমই পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি পরীক্ষার জন্য একটা ডালিম পকেটে রেখে দিয়েছেন, আর 9টা এনে দিয়েছেন। হযরত আলী এইবার নিলেন, কিন্তু ইতস্ত নিয়ে তিনি রেখে দিচ্ছেন না, হাত দিচ্ছেন না, দরজাখানা লাগাইয়া দিলেন।
সালমান ফার্সি এবার দরজাতে যখন আবার নক করলেন, দরজা খুলে গেল। সালমান ফার্সি ডেকে বলছেন, আলী, আমি একটু পরীক্ষা করে দেখলাম তোমার ঈমান এখনো প্রচণ্ড পরিমাণ মজবুত। এই যে নাও রাসূল তোমার জন্য 9টা ডালিম পাঠান নাই, বরঞ্চ বিশ্ব নবী তোমার জন্য 10টা ডালিম পাঠিয়েছেন। আর এই ডালিম দুনিয়ার কোনো ডালিম নয়, এই ডালিম হলো জান্নাতের ডালিম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি হযরত আলী কেমন, আল্লাহর যদি দোহাই দিয়ে চাওয়া যায় হযরত আলী কি পরিমাণে দিতে পারেন সেটার বোঝানোর ক্ষেত্রে কথাটা বললাম। হযরত আলী কিছু টাকা দিলেন, সালমান ফার্স এইবার হযরত সাদ সালামি সেটা নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেরির কোনো প্রয়োজন নাই, তুমি চলে যাও, বিয়ের বাজার করার জন্য চলে যাও। এইবার তিনি চলে গেলেন বিয়ের বাজার করার জন্য। বিয়ের বাজার করতে গিয়া তিনি যখন বিয়ের তৈজসপত্রগুলো কিনবেন, হঠাৎ করে তিনি সাউন্ড পেলেন, হাইয়া আলাল জিহাদ। ওই যে বিলালের কণ্ঠে হাইয়া আলাল জিহাদের শব্দ শোনা যায়। কে যেন তাকে ডেকে বলে, রাসূল জিহাদের ঘোষণা করেছেন। সালামি চিন্তা করলেন, আমার রাসূল জিহাদের ময়দানে গিয়ে রক্তাক্ত হবে আর আমি বিবাহর পিড়িতে বসবো, এটা হতে পারে না। আরে রাসূলের প্রতি সাহাবীদের কি ভালোবাসা ছিল, কি মুহাব্বত ছিল, জীবনটা দিয়েছেন, তবু আল্লাহর রাসূলের গায়ে অপমান, রাসূলের গায়ে টুকা লাগাতে দেন নাই। কিন্তু এখন এই সময় রাসূলকে কেউ অপমান করে, ছাগল মুহাম্মদ বলে গালি দেয়, পাগল মুহাম্মদ বলে গালি দেয়, মুসলমান তোমার কলিজায় লাগে না, তার মানে বুঝে নাও তুমি এখন পর্যন্ত প্রকৃত ঈমানদার মুমিন তো দূরের কথা হতে পারো নাই, তুমি হলা মুনাফিক, ঠিক কিনা? এই যে কয়েক বছর পূর্বে ম্যাক্রন এসেছিল, যার দেশে রাসূলের কার্টুন ছবি প্রদর্শন করা হয়েছিল, আর সে অনুমতি দিছিল আমাদের এই বাংলাদেশের একজন ফেসিস্ট তারা ধরে চুমা খাইয়া দিছে। চুমা খায় নাই, অনেকেই দেখে নাই, মুরব্বী মানুষ তো, যুবক যারা দেখছে ওরা দেখছে, ওরা অ্যান্ড্রয়েড ফোনে দেখছে, চুমা খাইয়া দিছে জড়াইয়া ধরে। লজ্জা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হক যেটা, এটা আমি ভাই বলি, এই দাওয়াত দিয়েন দিয়েন আর না দিয়েন না দিয়েন ওই সমস্যা নাই, ইনশাআল্লাহ হক যেটা সেটা আমি বলবোই। আমার গতকালকের আগের দিন একটা প্রোগ্রামে আমি বন্ধু সম্পর্কে আলোচনা করতেছিলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু হবে 3 জন, এক আমি আল্লাহ, 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর 3 নাম্বার হলো একজন মুমিন। তা আমি যখন আলোচনা করতেছিলাম হঠাৎ করে একটা কথা আমি বলে ফেললাম, যে একজন লোক তিনি বললেন যে রাসূলকে প্রয়োজনে জেলের ভিতরে দে, নাউজুবিল্লাহ। আমি এই কথা বলার পর উনি আমার একজন মাঝখান থেকে ডেকে বলতেছে, হুজুর বুঝা বলেন, না হলে কিন্তু খবর আছে আপনার, যাইতে দিব না। আমি বললাম, মিয়া, রাসূলের পক্ষে কথা বলার কারণে যদি আমার বাপ যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার বাপকেও আমি ছেড়ে দেব, আর তুমি তো কি করবা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনি দেরি করলেন না, জিহাদের ময়দানে গিয়া তিনি বাজার করবেন। যখন শুনলেন হাইয়া আলাল জিহাদ, আর একজন তাকে ডেকে বললেন জিহাদের সময় চলে আসছে, রাসূল জিহাদের ডাক দিয়ে ফেলেছেন। চিন্তা করলেন, আমার রাসূল জিহাদের ময়দানে গিয়া রক্তাক্ত হবেন, আর আমি জিহাদের ময়দানে না গিয়ে আমি সুন্দর রমণী নিয়ে বাসর করব, এটা হতে পারে না। দেরি করলেন না, তিনি চিন্তা করলেন, আমার রাসূলের সামনে গিয়ে যদি আমি জিহাদে রওনা দেই, রাসূল আমাকে ফিরাইয়া দিতে পারেন। কালো কাপড় কিনলেন, একটা বোরকার কাপড় কিনলেন, সেইটা তিনি পরিধান করলেন। এরপর তিনি তরবারি কিনলেন। যে সাহাবীটা, কালো সাহাবী, বিয়ের বাজার করতে এসেছিলেন, কিন্তু বিয়ের বাজারে তিনি করেন নাই, বরঞ্চ তরবারি কিনলেন, বোরকা কিনলেন জিহাদের জন্য। জিহাদের ময়দানে যাওয়ার জন্য টার্গেট হলো আকিমউদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন তিনি জিহাদের ময়দানে চলে গেলেন, ঢাল কিনলেন, তরবারি কিনলেন, কালো পোশাক পরে রওনা দিয়ে দিলেন জিহাদের ময়দানে গিয়া। তিনি যখন যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে নবীজি ফলো করে দেখলেন একজন কালো জামা পরিহিত, তাকে দেখা যায় না, চেনা যায় না, কিন্তু জিহাদের ময়দানে কাফেরদেরকে কচু কাটা করতেছে। আল্লাহর রাসূল তার হাত দেখে বুঝে ফেললেন, আমার সাদ সালামি কালো সাহাবী বিয়ের বাজার করতে গিয়া জিহাদের ময়দানে চলে আসছে।
আমার ভাইয়েরা, হঠাৎ করে একজন কাফের তার ভিতরে যখন তরবারি দিয়ে যখন আঘাত করলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাবার পর আল্লাহর নবী যখন যুদ্ধ যখন থেমে গেল, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ডেকে বললেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের লাশগুলো নিয়ে আসো। রাসূলের সামনে হঠাৎ করে সেই কালো সাদ সালামীর লাশখানা নিয়ে আসা হলো। আমার রাসূল দেখলেন আর চোখের পানি ফেললেন। একবার রাসূল হাসেন, একবার রাসূল কান্না করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আচরণ দেখে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এমন করেন? আল্লাহর রাসূল বললেন, আমার সাদের জন্য আমি কান্না করি। দুনিয়ার বিবাহের আনন্দের থেকে আল্লাহ পাক তাকে বঞ্চিত করলেও আমি দেখতে পাচ্ছি জান্নাতের হুর আর গেলমানরা আমার সাহাবীকে তাকবীর দিয়ে, আমার সাদ সালামীকে তাকবীর দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে।